আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পহেলা জিলকদ মাস। এই জিলকদ মাসের প্রথম দিনে আসরের পর যদি আপনারা এই ছোট্ট দোয়াটি 11 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনার মনের নেক আশাগুলো খুব দ্রুতই পূরণ হওয়ার সুসংবাদ পাবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে ছোট্ট দোয়াটি আসরের পর 11 বার পড়বেন তিনি ভাই বোনেরা। তারপর মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জিলকদ 2 ঈদের মধ্যবর্তী একটি মাস, কোরআনের ঘোষিত 4 হারাম মাসের একটি, আবার হজের 3 মাসের মধ্যবর্তী মাসও এটি। অবস্থানগত কারণ ছাড়াও এই মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। জিলকদ মাসের পরিচিত আরবি নাম হল জুলকা আদাহ, অর্থাৎ ফার্সিতে জুলকা আদা, উর্দুতে জিলকা আদ, আর বাংলায় জিলকদ নামে প্রচলিত। জুলকা আদা বা জিলকদ অর্থ হল বসা, স্থির হওয়া ও বিশ্রাম করা। যেহেতু ঈদুল ফিতর বিগত এবং ঈদুল আজহা সমাগত, মাঝের এই জিলকদ মাসে নির্দিষ্ট কোনো ফরজ অর্থাৎ দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ও নফল ইবাদত না থাকায় এই মাস জিলকদ বা বিশ্রামের মাস বলে শরীয়তে পরিচিত। তবে জিলকদ মাসের আগে পরের মাসগুলোতে বিভিন্ন ফরজ, ওয়াজিব ও গুরুত্বপূর্ণ নফল আমল রয়েছে। জিলকদ মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া অন্য কোনো বিশেষ আমলের কথা কোরআন হাদিসে আসেনি। ফলে বান্দা এই মাসে কিছুটা বিশ্রামের অবকাশ পেয়ে থাকে পরবর্তী মাসগুলোর গুরুত্বপূর্ণ আমলের জন্য প্রস্তুতি গ্রহণের। তাই এ মাসকে জিলকদ বা বিশ্রামের মাসও বলা হয় থাকে। আশা করছি আপনারা এই মাসের তাৎপর্য বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ দিনী ভাই বোনেরা, জিলকদ মাসের সঙ্গে সম্পৃক্ত বিশেষ কোনো আমল না থাকলেও অন্যান্য আমল রয়েছে এবং এ আমল বেশ গুরুত্বের সঙ্গেই করা মুমিনের কর্তব্য। যেমন অন্যান্য চন্দ্র মাসের মতো এ মাসেরও 13, 14 এবং 15 তারিখের রোজা, আইয়ামে বীজের রোজা রাখা যায় এবং তা অত্যন্ত ফজিলতের। এছাড়াও সাপ্তাহিক সোম ও বৃহস্পতিবারের রোজা রাখাও সুন্নত। যেহেতু আজকে সোমবার, আজ প্রথম জিলকদ মাস, আজকে আসরের পরে যদি আপনারা এই ছোট্ট দোয়াটি 11 বার মন থেকে পড়তে পারেন, মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাতযাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম, আমরা যদি এই 2 ওয়াক্তের সালাত যত্ন সহকারে সময় অনুযায়ী জামাতে আদায় করতে পারি, তাহলে এই সময়ে আমাদের নামাজ বা সালাতে থাকা অবস্থাটা আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা সুপারিশ করবেন। তাই এই সময়ে নামাজ আদায় করার পরে, বিশেষ করে আসরের নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের একান্ত আশাগুলো তুলে ধরব। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। আর সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহর নাম দেনি ভাই বোনেরা, মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন। এ মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে অনেক বর্ণনা রয়েছে। অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম সম্পর্কে বলেছেন, এটি হলো মূল নাম, অর্থাৎ আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, তবে এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকেই অনেক ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন।
আবার কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনে বাক্যে এই ইসমে আজম অর্থাৎ শুধুমাত্র যদি আল্লাহ আল্লাহ নামেরও জিকির করে মন থেকে, তাহলে তার কাছে যদি এই মনের একান্ত আশাগুলো পূরণের জন্য কিছু চাওয়া হয় আল্লাহ আল্লাহ নামের জিকির করার পরে, তবে মহান রব আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে মহান রব আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে অবশ্যই কায়মনে বাক্যে ও দীনতা এবং হীনতার সঙ্গে শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করা হয়। তবে মহান রব আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণই করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, হাদিসেও ইসমে আজম সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দেওয়া হয়েছে তিনি ভাই বোনেরা। যেমনটি হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি এটি আমরা 11 বার পাঠ করব। দেখে দেখে হলো আসরের নামাজ আদায় করে দরুদ ও ইস্তেগফার পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা ছবি উঠায় নিয়েছেন বা দেখে দেখে পড়বেন। এই জায়গায় আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি দোয়াটা, আপনারা সংগ্রহ করে নিন, কারণ ভিডিও বড় হয়ে যাবে যদি আমি বেশিক্ষণ রেখে দিই। অনেক দিনই ভাই বোন কমেন্ট করেন দোয়াটা একবারে রেখে দেন, আমরা দেখে দেখে মুখস্থ করে নিই। এভাবে রেখে দিলে ভিডিও বড় হয়ে যাবে দিনী ভাই বোনেরা। আমি আশা করছি আপনারা এই দোয়াটি খুব সহজেই মোবাইলে এখন স্ক্রিনশট নিয়ে নেওয়া যায় বা ছবি উঠায় নেওয়া যায়। আপনারা চাইলে এই সংগ্রহ করে নিতে পারেন যে কোনো মাধ্যমে। আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 11 বার পড়তে হবে। দরুদ শরীফ অন্তত 3 বার পড়ে নিয়ে এই দোয়াটিতে আমরা বলছি বা এই দোয়ার বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে, যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। আর এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করছি, কার কি মনের নেক আশা আছে, একান্ত চাওয়া পাওয়াগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলার কাছে আজ প্রথম একটি মাস জিলকদ মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, এই হজের আগের মাসটিতে আপনারা অবশ্যই বেশি বেশি করে ইসমে আজমের যে দোয়াটি আবারও দেখাচ্ছি এই দোয়াটি পাঠ করবেন। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যদি পারেন রোজা রেখে আমল করবেন। সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজের রোজাগুলো রেখে আপনারা আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে যদি এই ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে আপনার মনের যত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো যদি তুলে ধরতে পারেন, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে আপনি যদি বলতে পারেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য আবেদন করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। আমরা মন থেকে দোয়া করি, আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন। প্রত্যেক দিনই ভাই বোনেরা যারা দোয়া চাচ্ছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন, আপনার মনের নেক আশা পূরণ হয়ে যায়। যখন আপনার একটা চাওয়া পাওয়া পূরণের জন্য অন্য দিনই ভাই বোনের চাওয়া পাওয়া পূরণের জন্য আপনি দোয়া করবেন, তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াকেও পূরণ করে দেবেন দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, আমাদের কমেন্ট সেকশন কখনোই আমরা বন্ধ রাখি না, আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন।
নিয়ত করে আমল করবেন, প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করে আমল করবেন। রব্বুল আলামিন যেন সকলের দোয়া, সকলের আমল, সকলের মনে নেক আশা পূরণ করেন, আমরাও দোয়া করি। ভিডিওটি অন্যান্য দিনী ভাই বোনের কাছে শেয়ার করে দেবেন, অবশ্যই সাহাবের নিয়তে। এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত একজন সম্মানিত ভিউয়ার্স হন নাই, নতুন ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমি অনুরোধ করব ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনে চাপ দিয়ে রেখে দিন। অসংখ্য দিনী ভাই বোন আমাদের নতুন ভিডিওগুলো পান না পাওয়ার একটি কারণ, সেটি হলো আপনারা আমাদের নতুন ভিডিওগুলো না পাওয়ার জন্য সাবস্ক্রাইব করান না, এই জন্যই পান না। আশা করছি মোবাইলে আপনারা যারা ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব লেখা আছে কালোর উপরে সাদা ইংলিশে, এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রেখে দিন, নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।